একটি বইয়ের উৎপাদন খরচ ৭০ টাকা। উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। খুচরা বিক্রেতা বইটি 25% লাভে বইটি বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রি মূল্য কত হবে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে আমরা নির্ণয় করি। তার আগে আমরা একটা সূত্র লিখি। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, নিচে হবে 100। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। উৎপাদন খরচ 70 টাকা, তার মানে এই 70 টাকাটা হচ্ছে উৎপাদনকারীর ক্রয় মূল্য, কারণ এখানে উৎপাদন করতে যা কিছু সে কিনেছে অর্থাৎ সব মিলিয়ে তার উৎপাদন খরচ বা ক্রয় মূল্য কত টাকা? 70 টাকা। উৎপাদনকারী কত % লাভে বিক্রি করছে? 20% লাভে। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য নির্ণয় করব। বিক্রয় মূল্য উৎপাদনকারীর বিক্রয় মূল্য বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য কত? 70 ইন্টু 100 প্লাস 20% লাভ, তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে স্যার? তার 20 টাকা। তাহলে 120 টাকা, 20% লাভ মানে 120 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 100 প্লাস 20, নিচে আমাদের কত হবে? 100। আমরা এখানে ক্যালকুলেশন করি। উপরে পাবো আমরা 120, নিচে পাবো আমরা 100। এখানে 20 দ্বারা ভাগ করি, এখানে পাবো 6, এখানে পাবে 5। 5 14 70, তাহলে 6 14 84। 6 14 কত? 84। 6 14 84। আমরা উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত পেলাম? 84 টাকা, যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, যা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ণয় করব। 25% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ডিভাইড বাই 100। তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য কত আমি লিখি, তারপরও ক্রয় মূল্য ইন্টু আমাদের কি দেওয়া আছে? 20% লাভ। 100% 100 প্লাস লাভের পার্সেন্টটা আমরা লিখব নিচে 100। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 84, 84 গুণ উপরে আমাদের কত? 100 প্লাস 20 25, 125, নিচে 100। 25 দ্বারা ভাগ করি, 5 25 125, 4 25 100। এখানে 8-এর মধ্যে 2 বার, 4-এর মধ্যে 1 বার, তাহলে 84 5 21 105। অতএব আমরা পেয়ে গেলাম খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 105 টাকা।